সূর্য ডুবে গেল, চারিদিক অন্ধকারে ঢেকে গেল। দিনের বেলায় মিষ্টি সুরে গান গাওয়া পাখিগুলো অন্ধকারের ভয়ে যত দ্রুত সম্ভব নিজের নিজের বাসায় ফিরতে শুরু করলো। দিনের বেলা মানুষ যে সমস্ত জায়গাগুলোকে শান্ত, নিরিবিলি, ফাঁকা, মনোরম বলে থাকে, আলোর অভাবে সেই জায়গাগুলো কেমন যেন ফাঁকা ও অসুরক্ষিত মনে হতে শুরু করলো। গ্রামের বাড়িগুলোর দরজা যা সারাদিন খোলা থাকে, অন্ধকারের ভয়ে সেগুলো বন্ধ করে দেয়া হলো। অন্ধকারকে দূরে সরানোর জন্য যার যেমন সাধ্য আলো জ্বালানোর চেষ্টা শুরু করলো। কেউ ইলেকট্রিক বাল্ব, তো কেউ কেরোসিনের বাতি। বন্ধুরা, আমরা সকলেই অন্ধকারকে ভয় পাই, কারণ অন্ধকারে আমরা দেখতে পাই না, জানতে পারি না আমাদের আশেপাশে বা একটু দূরে কি আছে। আর অজানা বিষয়কে ভয় পাওয়া আমাদের সহজাত প্রবৃত্তি। তাই তো আমরা সকলেই অন্ধকারকে ভয় পাই, সেটা রাতের অন্ধকার হোক বা জীবনের। বন্ধুরা, আমাদের জীবনে যখন খারাপ সময় চলে, যখন আমরা একটার পর একটা কাজে বিফল হতে থাকি, যখন আমরা দেখতে পাই আমাদের থেকে অনেক কম যোগ্যতা সম্পন্ন মানুষ অনেক কম চেষ্টাতেই সফল হয়ে যাচ্ছে, মানুষের প্রিয় হয়ে উঠছে, অনেক বেশি উপার্জন, অনেক ভালো বাড়ি বা গাড়ির মালিক হয়ে উঠছে, অথচ আমি সমস্ত যোগ্যতা থাকা সত্ত্বেও, বারবার প্রচেষ্টা সত্ত্বেও ব্যর্থতা ছাড়া কিছুই পাচ্ছি না, তখনই আমরা মানসিকভাবে দুর্বল হতে থাকি। আমাদের জীবনে নেমে আসে অন্ধকার কালো রাত, আশেপাশে কিছুই দেখা যায় না। মনে হতে থাকে আমি একা, আমাকে সাহায্য করার মতন, সান্ত্বনা দেওয়ার মতন কেউ নেই। আমরা অধৈর্য হয়ে পড়ি এবং ধীরে ধীরে মানসিকভাবে ভাঙতে শুরু করি। বন্ধুরা, আপনারা আমার কয়েকটা প্রশ্নের উত্তর দিন তো। আপনি যেখানে বসবাস করেন সেখানে কি সারা বছর বৃষ্টি হয়? সারা বছর ধরে কি গ্রীষ্মকাল চলে? বা সারা বছরই কি প্রচণ্ড ঠান্ডা পড়ে, সোয়েটার মাফলার ছাড়া ঘর থেকে বেরোনো যায় না? উত্তরটা হলো না, কখনোই না। ঠিক তেমনি জীবনের খারাপ সময়গুলো অনেকটা ঋতু বা সিজনের মতন হয়, যেগুলো আসে আবার স্বাভাবিক নিয়মে চলে যায়। তাই যারা ভাবছেন আপনার জীবনটা অন্ধকার বা আপনার ভবিষ্যৎটা অন্ধকার, তাদের বলি, প্রতিদিনই বিকালের পর অন্ধকার রাত আসে এবং পরের দিন ভোরবেলায় আবার লাল হয়ে সূর্য ওঠে, চারিদিক আলোয় ঝলমল করতে শুরু করে। মনে রাখবেন, খরার মরশুমের পরেই বর্ষা, অতিবৃষ্টির পরই শরৎ, প্রচণ্ড শীতের পর বসন্ত এবং প্রতিটা অন্ধকার রাতের পরেই একটা রোদ ঝলমলে দিন আসে। এটাই প্রকৃতির নিয়ম। তাই আপনি হতাশ হবেন না, ভেঙে পড়েন না। প্রকৃতির স্বাভাবিক নিয়মেই দেখবেন আপনার খারাপ সময়টা কেটে যাবে, সুসময় আসবে। নিজের উপর ভরসা রাখুন, ধৈর্য রাখুন এবং শত কষ্ট হলেও ধীরে ধীরে এগিয়ে চলুন। থেমে যাবেন না বন্ধু, হার মানবেন না। সকলে ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।